আমাদের দাবি যমুনা নদীর মধ্যবর্তী একটা শাখা নদী প্রতিরোধ উপলক্ষে আজকের এই মানববন্ধনের উপস্থিত যমুনা নদী থেকে শিলদহ সিন্ধুতুলির মাঝ দিয়ে একটা শাখা নদী সাপদড়ি দিয়ে প্রবাহিত হচ্ছে। এই ছোট্ট নদীটি প্রতি বছর হাজার হাজার গ্রাম হাজার হাজার বাড়ি ঘর ভেঙে যাচ্ছে। আজ 4-5টা বছর ধরে ভাঙছে, কিন্তু সরকার এদিকে এখন পর্যন্ত কোনো নজর নেয়নি। এখন ভাঙতে ভাঙতে জমাজমি ভাঙতে ভাঙতে সবাই অসহায় হয়ে গেছে। আমরা সরকারের কাছে উদারত আহ্বান জানাবো, এই নদী ভাঙন থেকে আমাদের রক্ষা করুন। ইতিমধ্যে আমাদের সাবেক ক্যাবিনেট সচিব হালিম ভাই এলাকা পরিদর্শন করে গেছে। ওনার মাধ্যমে বলতে চাই যে আমাদের এই নদী ভাঙন থেকে রক্ষা করুন। আমাদের 4 নং সাপদড়ি ইউনিয়ন যমুনা নদীর মধ্যবর্তী একটা শাখা নদী। আমাদের এই সাপদড়ি ইউনিয়নের মাঝখান দিয়ে বয়ে যাওয়া সেই নদী থেকে ভাঙনের সৃষ্টি হয়েছে দীর্ঘদিন থেকে। এখানে প্রজাপতি, চরশিশুয়া, কাশারিডুবা এবং চেঙ্গানিয়া আকন্দপাড়া, চেঙ্গানিয়া প্রামাণিকপাড়া, পশ্চিম মণ্ডলপাড়া এবং মণ্ডলপাড়া সহ প্রায় 7টি ওয়ার্ড আমাদের নদীর ভাঙনের দীর্ঘদিন থেকে নদী ভাঙতেছে। মাঝখানে আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রধান উপদেষ্টা মাননীয় ক্যাবিনেট সচিব আব্দুল হালিম সাহেব কিছুদিন আগে আমাদের সাপদড়ি ইউনিয়নে আসছিল। সে পর্যবেক্ষণ করে গেছে, কয়েকটা স্পট সে নিজে দেখে গেছে। আর কাশারিডোবা গ্রামে অলরেডি 3 কিলো জিও ব্যাগ খেলান শুরু হয়েছে। আমি আশা করি প্রজাপতি এবং চেঙ্গানিয়া আকন্দপাড়া, চেঙ্গানিয়া মণ্ডলপাড়া, চেঙ্গানিয়া প্রামাণিকপাড়া, কাশারিডোবা চৌধুরীপাড়া সহ এই কয়েকটি জায়গায় যদি মাননীয় উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ আছে এবং আমি আশা করি তার মাধ্যমে সাপদড়ির অসমাপ্ত কাজগুলি সমাপ্ত হবে। এটা সাপদড়ির মানুষের চাওয়া। আমরা এই জায়গায় খুব অস্থায়ী আছি, নদীর ভাঙনে খুব অস্থায়ী আছে। আমরা এই বয়সে মেলা ভাঙন ভাঙছি, এখন আর ভাঙনের ইচ্ছা নাই। আমরা পানি এলে এখন আমরা কোথায় যাম, কোনো খান্তিদের যার জায়গা নেই, আমরা কোথায় যাবো? এখন আপনারা সহযোগিতা করলে আমরা এনে থাকতে পারি। মনে করেন আমরা নদী ভাঙা মানুষ, নদী ভাঙতে 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 গরু বাছুর নিয়ে ভেসে যাই, নৌকা ভেঙ্গি গেছিলাম ধর্মকিরে। ধর্মকিরে পুলাহান ভেসে গেছিল, সেগুলো ধর্মকিরে রাত্রি নিয়ে এসে দিছে 70 ভাঙ্গা দিচ্ছি। 70 ভাঙ্গা দিয়ে তাও কোনখান থেকে কিনারা চাপে না, সে বস্তা ফেলা, আমরা বস্তা দেয় না, কান্দাহাটি করি, বস্তা তাও দেয় না। নদীর জন্য আমরা কুড়ি ভাঙ্গা দিলাম, না দিয়ে আসি তাও থেকে আনেছি, কান্দাহাটি করি, নদীর ধারে আসি তাও আমরা বস্তা ফেলানোর কথা খাই না ভাতে ভেঙতে 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 আমরা আনেছি বলে ওই যাম। আমাদের
4 নং সাবধানীরা পুরা নদীর গর্ভে, তার মধ্যে একটা যমুনা শাখা আমাদের বাপদাদার কালাম থেকেই কয়েকটা ভাঙ্গা দিয়েছে। তারা আজকে এই দুনিয়ার জমিন থেকে চলে গেছে। এই নদীর কিনারের উপরে এখন বর্তমানে আমরা আছি। আমরাও কয়েকবার বাড়ি ভিটা ভাঙার পর এখন যে আমাদের যে জায়গাটুকু আছে, যদি এই যমুনার শাখাটা যদি এটুকু নিয়ে নেয় আমাদের কাছ থেকে, আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নাই যে আমরা কোথায় যাব। এই জন্য আমরা আমাদের এই এলাকায় কয়েকটা প্রতিষ্ঠান আছে, এখনো কিছু বাড়িঘর নদীর কিনারের উপরে, তারা অসহায়, তারা কোনো জায়গায় যাইতে পারতেছে না। প্রতিষ্ঠানগুলো শেষ হয়ে যাচ্ছে, এই নদীর বিলীন হয়ে যাইতেছি না, আমরা কোথায় যাবো? এই জন্য আমাদের কোনো জোর আকুল আবেদন, আমাদেরকে যেভাবে হোক এই যমুনা শাখা থেকে, এই নদী ভাঙ্গন থেকে আমাদেরকে বাঁচাইতে হবে। যদি আমাদেরকে না বাঁচা, আমরা কোথায় যাবো? আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নাই। শুধু আমরা 2-4 ঘর না, আমাদের হাজার হাজার ঘর এই নদীর বিলীনে চলে গিয়েছে, আর যে ঘর বাড়িগুলো আছে এগুলো চলে যাব। এই জন্য আমরা সবাই, এলাকার জনগণ সবাই আমরা আসছি। আমাদের একটা দাবি, একটা কথাই যে আমরা নদী ভাঙ্গন থেকে বাঁচতে চাই। সরকার কাছে আকুল আবেদন, আমাদেরকে যে প্রকারে হোক, যে ব্যাগ দিয়ে হোক, বাদ দিয়ে হোক, আমাদেরকে এই নদী ভাঙ্গন থেকে বাঁচাইতে হবে। এটি আমাদের সবার আবেদন, দাবি। আমাদের দাবি মানতে হবে, অবশ্যই আমাদের দাবি মানতে হবে, নাহলে আমরা কোথায় যাবো? আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নেই। এই এলাকার মানুষের দুর্দশা, নদী ভাঙ্গনের যে দুঃখ দুর্দশা, সেটা তিনি উপলব্ধি করেছেন। তার প্রেক্ষিতেই এলাকার মানুষ আজকে মানববন্ধন করছেন। তাদের প্রাণের দাবি অনতিবিলম্বে এই এলাকায় যেন জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং ব্যবস্থা হয়। সেই লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে প্রাণের এই এলাকার পক্ষ থেকে আমি উদাত্ত আহ্বান এবং দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে এই এলাকায় যেন জিও ব্যাগ ডাম্পিংয়ের ব্যবস্থা করা হয়। সেই মাননীয় অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি, আমরা দীর্ঘদিন থেকে এই করুণ যমুনার গ্রাসে আমরা ভুক্তভোগী। তার মধ্যে আমরা এই সাবধুরি ইউনিয়নের উত্তর প্রান্ত প্রজাপতি থেকে নিয়ে চর শিশোয়া, ইনলামারি এবং চেঙ্গানিয়া চরগুলি, এই সামান্য একটা শাখা নদী আমাদের হাজার হাজার লোকজনের বসত ভিটা ভেঙে নিয়েছে। এখন তারা কে কোথায় যায়, বাসস্থান আশ্রয় নেবে, সে আশ্রয়ের জায়গাটুকুও নেয়। আর এখন বর্তমানে নদীর কিনারে আমরা যারা আছি, মাননীয় অন্তর্বর্তী সরকারকে আমরা দৃষ্টি আকর্ষণ করে বলছি, নদীর কাছা থেকে আমাদের এই বসত ভিটাগুলা, কতগুলা ভিটা 50 ফুটের দূরত্ব, কতগুলা বা 100 ফুটের দূরত্ব, এইভাবে হানাহানি করে আমাদের বসত ভিটাগুলো বিতাড়িত করে আশ্রয় হারা হয়েছে। তাই আমরা মাননীয় সরকারের কাছে প্রত্যাশা করছি যে উনি আমাদের এই ভাঙ্গন এলাকাগুলি, শাখা নদী, এটা তো বৃহত্তর নদী না, এই শাখা নদীগুলি তারা যদি, আপনার সরকার যদি দৃষ্টি দেয়, যে পাইলিংয়ের মাধ্যম দিয়ে হোক আর বস্তার মাধ্যম দিয়ে হোক, যেভাবে হোক আমাদের এই ভাঙ্গনটা প্রতিরোধের আশা আমরা অতি জরুরি ভিত্তিতে আমরা আশা করছি। এটা দিলে আমাদের হাজার হাজার পরিবারগুলো সুশান্তিতে বসবাস করতে পারবে এবং তারা চরম সুখে বসবাস করবে। এটি আমরা আপনার কাছে দাবি করছি। 4 নং সাবধুরি ইউনিয়নের প্রজাপতি চর একটি গ্রাম। এই গ্রামের প্রায় 4 থেকে 5 হাজার বসত ভিটা এবং লোক সংখ্যা প্রায় 8-10 হাজার। এখানে আমাদের যমুনা নদী একটা চাপে আমাদের এই ঘর বাড়িগুলো বর্তমানে নদীর ভাঙনে আমাদের বাড়ি ঘরগুলো প্রায় সর্বহারা। তারা পারছে না ঠিক মতো আবাদ করতে, পারছে না ঠিক মতো ঘর বাড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে, তাদের এখন বিশাল দুর্ভোগ। তারা এখন কই যা। আমাদের দাবি যাতে যে যতটুকু আমাদের এই বসত ভিটা বা যতটুকু চর আছে, এইটুকু আমরা নদীর হাত থেকে আমরা মুক্তি চাই। যেমন একটু বস্তা অথবা পাইলিং করে যাতে আমার চরটা আর না ভাঙে, সেদিকে জরুরি ভিত্তিতে কর্তৃপক্ষের কাছে আমাদের একটাই দাবি, যাতে আমাদের বসত ভিটাটা আপাতত বেঁচে যায়। এটাই আমাদের দাবি।